আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। দক্ষিণ সাদারচর উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা ট্রান্সফরমেশনের যে অংশ বাকি রয়েছে, যে গত ক্লাসে করেছিলাম আমি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, যে কিছু রুলস দিয়েছিলাম। আজকে বাকিগুলো দেখো যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময়, যে এটা কিন্তু আমি করতেছি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় উক্ত সেন্টেন্সে অবস্থিত অ্যাফার্মেটিভ শব্দটি মানে হলো প্রত্যেক ওই সেন্টেন্সে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যে হাবোধক শব্দ থাকে, অ্যাফার্মেটিভ শব্দটির নেগেটিভ রূপ বসাতে হবে। নেগেটিভ করার সময় তোমার অ্যাফার্মেটিভ শব্দটির নেগেটিভ রূপ বসাতে হবে এবং তার পূর্বে নট হবে। দেখো তার পূর্বে কি হবে? নট। কি আছে? যে অ্যাফার্মেটিভ শব্দটির নেগেটিভ রূপ বসাতে হবে এবং তার পূর্বে নট বসে যেই নেগেটিভ শব্দটা বসাবে তার ওই নেগেটিভ শব্দটার পূর্বে অবশ্যই নট দিবে। যে কি বলছি, যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় যে সেন্টেন্সের যে অ্যাফার্মেটিভ শব্দটি আছে এই শব্দটার নেগেটিভ। দেখো আমি এখানে একটা সেন্টেন্স লিখছি, উদাহরণস্বরূপ সাকিব ইজ এ গুড প্লেয়ার। সাকিব একজন ভালো ছাত্র। এখন কি এই জায়গায় গুড, এটা হলো এই শব্দটা হলো হাবোধক, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ শব্দ। যে সাকিব ইজ এ গুড মানে এটা ভালো, তার ভালো দিক, এটা একটা হাবোধক শব্দ। এখন এটার কি বসাতে হবে? নেগেটিভ রূপ। দেখো সেন্টেন্সটা লিখলাম যে সাকিব ইজ, কি বলছি, যে গুডের নেগেটিভ ফর্ম হচ্ছে ব্যাড। এখন কি বলছি, তার পূর্বে নট বসাতে হবে। তার মানে সাকিব ইজ নট এ ব্যাড প্লেয়ার। সাকিব একজন ভালো ছাত্র, এটা নেগেটিভ হবে যে সাকিব একজন খারাপ ছাত্র নয়, খারাপ খেলোয়াড় নয়। প্লেয়ার মানে খেলোয়াড় এখানে হবে। তাহলে কি হলো, যে আমরা গুডের নেগেটিভ ফর্ম ব্যাড বসালাম, তার পূর্বে একটা নট দিলাম, এটা গেল একটা। দ্বিতীয়টা দেখো, যে সেন্টেন্সে যদি অলওয়েজ থাকে, অলওয়েজ অর্থ সবসময়। সেন্টেন্সে যদি অলওয়েজ থাকে, এই অলওয়েজ শব্দযুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় এই অলওয়েজের পরিবর্তে নেভার বসবে। এই অলওয়েজের বিপরীত শব্দ, অলওয়েজ অর্থ সবসময়, নেভার মানে কখনোই না। তাহলে অলওয়েজের পরিবর্তে নেভার বসবে এবং অ্যাফার্মেটিভ শব্দটি, সেন্টেন্সের মধ্যে যে অ্যাফার্মেটিভ শব্দটি থাকবে এই অ্যাফার্মেটিভ শব্দটির বিপরীত শব্দ, অ্যাফার্মেটিভের বিপরীত ফর্ম, অথবা তুমি অ্যাফার্মেটিভের নেগেটিভ রূপ এটাও বলতে পারো। অ্যাফার্মেটিভের যেই বিপরীত শব্দটা থাকে এটা বসাবে। দেখো একটা উদাহরণ, আই অলওয়েজ অ্যাগ্রিড উইথ হিম। আমি সবসময় তার সাথে একমত ছিলাম। এখন এই জায়গায় হাবোধক শব্দটা হলো অ্যাগ্রি। তার মানে এখন এটার বিপরীত হবে কি, আমি বলছি আই অলওয়েজের পরিবর্তে নেভার। আই অলওয়েজ নেভার ডিসঅ্যাগ্রি উইথ হিম। আমি কখনোই তার সাথে অমত না, আমি তার সাথে মানে একমত। আর দ্বিতীয়টা হলো, আমি যখন অলওয়েজের কি বলছি, অলওয়েজ যুক্ত শব্দটির যখন আমি নেগেটিভ ফর্ম করলাম তখন হবে অলওয়েজের পরিবর্তে নেভার। আমি অলওয়েজের পরিবর্তে নেভার বসালাম আর অ্যাগ্রির বিপরীত শব্দ ডিসঅ্যাগ্রি দিলাম উইথ হিম। এটা গেল দুইটা নিয়ম। 3 নম্বর নিয়মটা দেখো,
সেন্টেন্সে অনেক সময় এস ডট ডট এস মানে দুইটা এস থাকে। এস ডট ডট এস যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করার সময় প্রথম এজের পরিবর্তে নট লেস, প্রথম এজের পরিবর্তে দিব নট লেস। খেয়াল করো নিয়মটা হলো এস ডট ডট এস, তাহলে প্রথম এজের পরিবর্তে কি হবে যে নট লেস, এবং পরের এজ যে দ্বিতীয় যে এস থাকে তার পরিবর্তে হবে দেন। আসলে দেখো আমরা একটা উদাহরণের সাহায্যে করি। উদাহরণটা হলো যে একটা উদাহরণের সাহায্যে যদি করি যে এটা দেখো, এটা হবে যে হি ইজ এজ গুড এজ ইউ। এটা তুমি এই যে এখানে এজ আছে, এখানেও এজ আছে, তাহলে আমি যদি এটা করি হি ইজ, প্রথম এজের পরিবর্তে কি বলছি যে নট লেস, হি ইজ নট লেস গুড। পরের এজের পরিবর্তে বলছি দেন, দেন ইউ। এটা একটা উদাহরণ। আরেকটা দেখো, যদি আমরা এজ করি যে হি ইজ এজ কাইন্ড এজ ইউ, সে তুমি যেমন দয়ালু সে তোমার মতোই দয়ালু, তাহলে হবে হি ইজ নট লেস কাইন্ড দেন ইউ। তাহলে কি হলো যে প্রথম এজের পরিবর্তে নট লেস, আর দ্বিতীয় প্রথম এজের পরিবর্তে নট লেস, আর দ্বিতীয় এজের পরিবর্তে হবে দেন। আমার এটা গেল 3 নাম্বার নিয়ম। 3 নাম্বার না, আগে কতগুলো নিয়ম দিলাম, এটা হলো এস ডট ডট এস। সেন্টেন্সে যদি টু ডট ডট টু মানে এই যে টু ডট ডট টু থাকে, তাহলে এটা করার সময় প্রথমে যে সাবজেক্ট প্লাস ভার্ব থাকে এটা হবে, এটা ঠিক থাকবে সাবজেক্ট প্লাস ভার্ব। এটা ঠিক থাকার পরে দ্বিতীয়টা প্রথম এই টু এর পরে দ্বিতীয় অংশে শো হবে, এই টি ডাবল ও এই টু এর পরে শো হবে। তারপরে যে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব থাকে সেন্টেন্সে সেটা হবে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, ওই অংশটা হবে। তারপরে যে একটা টু থাকে ওই টু এর পরিবর্তে দ্যাট হবে। তারপরে হবে প্রথম সাবজেক্টটা আবার হবে, তারপরে ক্যান নট অথবা কুড নট টেন্স অনুযায়ী। যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে ক্যান নট, আর যদি পাস্ট টেন্সে হয় তাহলে কুড নট, পরে হবে বাকি অংশ। তোমাদের সুবিধার্থে আমি উদাহরণটা আবার করি। দেখো, হি ইজ টু উইক টু ওয়াক, এখানে এই টু আছে এই টু আছে। দেখো নিয়মটা এখানে আমরা করি কিভাবে, যে প্রথমে বলছি যে সাবজেক্ট আর ভার্ব, এই জায়গায় সাবজেক্ট আর ভার্ব এটা, তাহলে লিখলাম হি ইজ, এটা হলো সাবজেক্ট আর এটা হলো ভার্ব, তাহলে সাবজেক্ট আর ভার্ব দিলাম। তারপরে বলছি এই টু এর পরিবর্তে হবে সো, দিলাম সো, এটা হলো অ্যাডজেক্টিভ দুর্বল, এই অ্যাডজেক্টিভটা ঠিক থাকবে, দিলাম উইক। আর এই টু এর পরিবর্তে হবে ক্যান নট অথবা কুড নট, যেহেতু এই জায়গায় ভার্ব আছে ইজ, এটা হলো প্রেজেন্ট টেন্স, সেহেতু কি এই টু এর পরিবর্তে আমরা দিব
দ্যাট দিলাম দ্যাট, তারপরে কি হবে আবার সাবজেক্ট, প্রথম সাবজেক্টটা হলো হি। এখন আমরা কি দিব, ক্যান নট দিব নাকি কুড নট দিব? যদি ক্যান নট হবে, যদি থাকে কি প্রেজেন্ট টেন্স, তাহলে এই জায়গায় ইজ আছে, তার মানে এটা প্রেজেন্ট টেন্স, তাহলে হবে হি ক্যান নট আর বাকি অংশ ওয়াক। এটা গেল একটা, দেখো এটা হচ্ছে টু ডট ডট টু, এই রুলস। তারপর দেখো আরেকটা নিয়ম, যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি সামটাইমস থাকে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি সামটাইমস থাকে, তাহলে ওই সামটাইমসের পরিবর্তে হবে অলওয়েজের আগে একটা নট। দেখো আই sometimes go there। এখন এটা যদি আমি মাঝে মাঝে দেই, তাহলে আই ডো নট, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেহেতু আই ডো নট অলওয়েজ গো দেয়ার। এটা গেল একটা। দেখো আরেকটা, সেন্টেন্সে যদি মেনি থাকে, মেনি অর্থ অনেক, সেন্টেন্সে যদি মেনি থাকে তাহলে হবে নট এ ফিউ, মানে বেশি, নট এ ফিউ, মেনি মানে অনেক, নট এ ফিউ মানে খুবই কম নয়। দেখো তাহলে দেয়ার আর মেনি পিপল ইন আওয়ার ভিলেজ, এই জায়গায় আছে মেনি। এখন এই মেনি এর পরিবর্তে আমরা যদি দেই দেয়ার আর নট এ ফিউ পিপল ইন আওয়ার ভিলেজ, আমি এই জায়গায় কি নট এ ফিউ দিলাম মেনি এর পরিবর্তে, তাহলে কি গেল এই নিয়মটা। শিক্ষার্থীরা, যে আজকে যে নিয়মগুলো পড়ালাম, আশা করি এগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। আর যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে অবশ্যই জানাবে। আর ভালো থেকো তোমরা। আসসালামু আলাইকুম।